রমজান হচ্ছে আমলের মাস। এই শাবান মাসে আল্লাহ তাআলা দোয়া শিখাইছেন নবীজির মাধ্যমে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব শাবানে বরকত দেন, রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন। রজব এবং শাবানে বরকত কেন দিবে? যাতে করে আপনি আমি এতটুকু পুঁজি জমিয়ে নিতে পারি, যাতে করে রমজানে দুনিয়া কামাইতে যায় যেন আখিরাত না হারায়। এই জন্য রজব শাবানে বরকতের দোয়া করা হয়েছে। অথচ আমরা হলাম পুরা বিপরীত। যখন এই রমজান আসে, কিছু ফাপ্পরবাজ, কিছু দান্দাবাজ, কিছু প্রতারক ব্যবসায়ী মনে করে এখনই আমার সুযোগ। কথা বলেন ঠিক না বেঠিক? ঠকানো, প্রতারণা করা, জালিয়াতি করা যতই রমজানকে কেন্দ্র করে কি করে না। বহির্বিশ্বের অন্য অন্য দেশগুলো, মুসলিম কান্ট্রিগুলোতে আপনার রমজানকে তারা গনিমত মনে করে। পাকিস্তানে এখনো পর্যন্ত রমজান আসলে দ্রব্যমূল্যের দাম কমায় দেয়। সৌদি আরব তো সারা বৎসরই মনে হয় রমজান। যারা মক্কা মদিনায় গেছেন তারা বলতে পারবেন, সোমবার আর বৃহস্পতিবার আসলে ইফতারি কয়টা খাইবেন? রং বেরঙ্গের ইফতার। ওরা বুঝছে যে মানুষকে খাওয়ানোর মধ্যেই শান্তি আছে, কুরবানির মধ্যে, বিলি করার মধ্যেই শান্তি। আর আমরা শিখছি কে যত কামাইমু নিজে ভোগ করমু ততই শান্তি, এটা আমরা শিখছি। এই জন্য বিশাল বড় এমপি বিছানা তুলে দেখে নিচে তেলের গাঠটি আছে না নেই? ইতিহাস বানায় কই আমি? এরকম ঘটনা ঘটছে কি ঘটে নাই? ওটা শুধুমাত্র একটা দলকে কেন্দ্র করে না, যারাই ক্ষমতার একটু সুযোগ কোনো দিক থেকে পায় এর ধারে কাছে যাওয়া যায় না, এমনভাবে চলা শুরু করে। আগে ছিল ফকির, ক্ষমতা পাওয়ার পরে এর মতো বড় লোক আর নাই। তার মানে গরিবের সমস্ত হক নিয়ে এবার নিজে। কথা বলেন ঠিক না বেঠিক? তো আল্লাহ তাআলা রমজান দিয়েছেন এই শাবান রজবে বরকত নিয়ে রমজানে যেন বেশি বেশি আমল করতে পারি, এই জন্য নবীজির মাধ্যমে দোয়া শিখাইছেন। আর প্রকৃত মুসলমান ইমানদার আল্লাহওয়ালারা এইভাবেই করে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই মুসলমান, সেই ইমানদার হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। তো আমরা নবীজির শানে সেই দরুদ শরীফটি পড়ব। এই জন্যই নবীর শানে দরুদ শরীফের অভাব নাই। অনেক দরুদ আছে না? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ছোট দরুদ, এটা তো একটা দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটাও একটা দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা, এটাও তো একটা দরুদ। সমস্ত দরুদের মধ্যে আল্লাহ রাসূল কোন দরুদটা সবচেয়ে বেশি পছন্দ করছেন জানেন? নামাজের মধ্যে যে দরুদটা পড়ি, সুবহানাল্লাহ করুন। এটা এত পছন্দ, নবীজির কাছে এত প্রিয় ছিল, নবীজির পছন্দ মোতাবেক আল্লাহ তাআলা এটা নামাজে পড়া ওয়াজিব বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুন্নতে মুআক্কাদা এই দরুদ শরীফ নামাজের মধ্যে, যে নামাজ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল। কথা বলেন ঠিক না বেঠিক? উম্মুল ইবাদাহ বলা হয় নামাজ। আপনারা জানেন এই দরুদের আগে আত্তাহিয়াতু পড়া হয়। কি পড়া হয়? আত্তাহিয়াত। এই যে গত রজব মাস গেল, এটা আমাদের সমাজে প্রচলিত আছে মেরাজের মাস। কিসের মাস? যদিও ইসলামিক ঐতিহাসিকদের একটা মতানৈক্য আছে যে এই মাসে আসলে মেরাজ হয়েছে কিনা, নাকি অন্য মাস হয়েছে, বিভিন্ন ইখতিলাফ আছে। কিন্তু মেরাজ যে সংগঠিত হয়েছে এতে কোনো সন্দেহ নাই। আর কেউ যদি সন্দেহ করে তার ঈমান নাই। মেরাজ সত্য, এতে কোনো সন্দেহ নাই। মেরাজ সত্য কিনা এটা নিয়ে কেউ যদি সন্দেহ করে তার ঈমান নাই। কথা বুঝাচ্ছে? তো এই মেরাজে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা নামাজ দিয়েছিলেন। আপনারা জানেন ইতিহাস, আমার চাইতে ভালো করে বলতে পারবেন। সেখানে 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর অবধারিত করা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? 50 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত করে কমাইতে কমাইতে যখন সর্বশেষ 5 ওয়াক্ত থাকলো, নবীজি লজ্জা বোধ করলেন আল্লাহ তাআলার কাছে যাইতে। ইতিহাস আপনাদেরকে শোনানোর উদ্দেশ্য না, আমি একটু শুধু নাড়া দেওয়ার জন্য, টাচ দেওয়ার জন্য বলতেছি। সর্বশেষ নবীজি যে আল্লাহ তাআলার কাছে আমি বারবার যাই, এরকম পরিবর্তন করতে করতে আমার কাছে আর ভাল লাগে না, নিজে লজ্জা বোধ করতেছি। তো এখন যা আছে উম্মত পারুক আর না পারুক, ইনশাল্লাহ আমি এটার উপর রাজি খুশি আছি। আল্লাহ তাআলা নবীজির এই গ্রহণ এবং
আল্লাহ তাআলা নবীজির আদবে আখলাকে এত সন্তুষ্ট হয়েছেন, আয়াত নাজিল করে শোনাই দিয়েছেন সূরাতুল কফের মধ্যে। আল্লাহ তাআলা বলেন, মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। বলেন আল্লাহু আকবার। আমি যা বলি আমার কথার মধ্যে কোনো পরিবর্তন হয় না। বলেছিলাম 50 রাকাত পড়তে হবে, ওয়াক্ত পড়তে হবে, সেটাকে তুমি আবেদন করে কমিয়ে 5 ওয়াক্তে নিয়ে এসেছ। কিন্তু আমার প্রথম কথা ছিল 50 ওয়াক্ত। তোমার কোনো মুমিন ইমানদার উম্মত যদি 5 ওয়াক্ত এরকম হুকুক আদায় করে পরিপূর্ণ যত্ন সহকারে যদি 5 ওয়াক্ত পড়ে, আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। এজন্য এই মেরাজের রাত্রে আমরা সবচেয়ে বড় পুরস্কার পেয়েছিলাম আল্লাহর পক্ষ থেকে, এই নামাজ। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য নামাজকে বলা হয় মুমিনের মেরাজ। আল্লাহ রাসূল মেরাজের রজনীতে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করছেন। হ্যাঁ, কোনো বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন সে আল্লাহ তাআলার সাক্ষাতে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, এই নামাজ যখন পরিপূর্ণ হয়ে যাবে আল্লাহ তাআলা তার সমস্ত আমলগুলো ঠিক করে দেবে। সুবহানাল্লাহ বলেন। আমার যে বাবারা আছেন, পর্দার আড়ালে মা ও বোনেরা আছেন, আপনি সংশোধিত হতে চান যে আপনি গুনাহমুক্ত আল্লাহর রাস্তায় চলবেন, আপনি শুধু নামাজটা ঠিক করেন। খলিফাতুল মুসলিমিন উমর বলছেন, যার নামাজ ঠিক তার সব ঠিক। আল্লাহ তাআলা 21 নম্বর পারার প্রথম পৃষ্ঠার 2য় লাইনে বলছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত ফাহেসা অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখে। কোনো সুর, কোনো ডাকাত, কোনো বাটপার, কোনো সিটার, জিনাখুর, কবিরা গুনাহকারী, জালেম, অত্যাচারী, যে কোনো ধরনের অপরাধী সে যদি নামাজের মধ্যে পরিপূর্ণরূপে চলে আসে, আল্লাহ তাআলা তাকে সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাইলে নামাজ পড়ার দরকার নাই, কি কোন? আবার কিছু আগলা বুজুর্গ আছে, শরীরের মধ্যে সুন্নত নাই, ও দাবি করে যে আমি আশেকে রাসূল। সুন্নতের কিছুই নাই এর মধ্যে। হে কয় নামাজ পড়ন লাগে না, ধ্যান করলেই হয়। নাউজুবিল্লাহ কোন। তো ধ্যান করলে যদি হয়তো নবীজি তো শুধু ধ্যানই করতো, পড়তো। সাহাবায়ে কেরাম শুধু ধ্যান করে বলছেন যে আমগো নামাজ হয়ে গেছে, এটা বলছেন। তাহলে বোঝা গেল যারা এই কথা বলে আসলে মূর্খতার কারণে বলে, অথবা শয়তানে এর মাথায় কুত্তায় পেশাব করছে এই জন্য বলে। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজ নিজে পড়তে হবে, অপরকে নামাজের দিকে আহ্বান করতে হবে। এটা হলো ইকামাতিস সালাহ, নামাজকে প্রতিষ্ঠা করা। আল্লাহ তাআলা বলছেন বিনিময়ে সমস্ত গুনাহ থেকে বাঁচাবে, এবং গুনাহ থেকে যখন আপনি বেঁচে যাবেন, উম্মুল ইবাদা, শ্রেষ্ঠ ইবাদত শুরু করলেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলেন। এই মেরাজের রজনীতে যখন আল্লাহ রাসূল আল্লাহ তাআলার কাছে গেলেন, তো নবীজি তো মেহমান, আল্লাহ তাআলা হলেন মেজবান। হ্যাঁ, যার বাড়িতে যায় তিনি হলেন মেজবান, যিনি যান তিনি কি? মেহমান। তো নবীজি চিন্তা করলেন আমি আল্লাহর কাছে যাইতেছি, তো মেহমান, প্রত্যেক মেহমান বহুদিন পরে তার মেজবানের বাড়িতে যাচ্ছে, খালি হাতে যায় না, ঋণ করে হলেও কিছু নিয়ে যায়? নিয়ে যায়। কিন্তু এই নিয়ে যাওয়াকে আমরা এখন বর্তমান সমাজে বাধ্যতামূলক করে দিছি। কিভাবে? যার মাল নাই হের দাওয়াতের কাঠ নাই। কথা কি ভুল বললাম? এলাকার মধ্যে কার মাল আছে খুঁজে খুঁজে হেরে দাওয়াত দেয়, কাঠ দেয়, 3-4 বার দাওয়াত দেয়। তার মানে আপনি যাইতে হইব, কারণ আপনি গেলেই 5,000 পাইম, খরচ কর্মে 1,000, 5,000 পাইম। এরকম ভাবে উদ্দেশ্য নিয়ে কেউ যদি দাওয়াতের আয়োজন করে, এই দাওয়াত সম্পূর্ণ হারাম। নাউজুবিল্লাহ বলেন। এই আয়োজক এর জন্য এই খাবার তার বরকত নিয়ে আসবে না, এটা আরো গজব। আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করেন, বলেন আমিন। তবে মেহমান যে বিচক্ষণ মেহমান, তাকে বলতে হয় না, সে নিজের থেকেই কিছু নেওয়ার চেষ্টা করে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু সে দিতে পারবে কিনা এটাকে কেন্দ্র করে চিন্তা করে কিছু পাওয়ার জন্য দাওয়াত দেওয়া হারাম। কারণ এমন লোক আছে পুরা সপ্তাহে 1,000 টাকার বাজার করে না, আপনি তারে দাওয়াত দিছেন, আজকে আগামীকাল শুক্রবার দাওয়াতে আসতেই হবে, 2,000 টাকা দিতেই হবে।
কারণ ওই লোকটারে আপনি দাওয়াত দিয়া এরে কি আপনি আদর করলেন না বিপদে ফেলাইলেন? বিপদ না, জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে। তাহলে এর দ্বারা নেকি কিভাবে? অথচ দাওয়াত আপনি জানেন এটা নবীজির প্রিয় একটা সুন্নত। দাওয়াত দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত, গ্রহণ করা সুন্নত। কিন্তু আমরা এটা কি করে হারামে পরিণত করে ফেলছি, হারামে পরিণত করে ফেলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে যখন গেলেন আল্লাহ তাআলার কাছে, নবীজি চিন্তা করলেন আল্লাহর কাছে কি নিব? 10 কেজি স্বর্ণ পামু কই? 20 কেজি স্বর্ণ পামু কই? রূপা পাইমু কই? আর যদি 20 কেজি স্বর্ণ নেই, অথবা এই পৃথিবীতে যত স্বর্ণ আছে সব স্বর্ণ নিয়ে যায় আল্লাহর কাছে, তো আল্লাহ তাআলা মনে হয় খুশি হয়ে যাবে, কারণ আল্লাহর কাছে স্বর্ণ নাই। খুশি হয়ে যাইব? কারণ সমস্ত স্বর্ণ রূপা জওহর সব কিছুর মালিককে। আপনাদের কষ্ট হইতেছে ভাই? আলোচনা বেশি লম্বা হবে না, যেহেতু অনেক রাত হয়েছে, আমি শেষ করে দেব, কথা একটু বোঝার চেষ্টা করো। তো চিন্তা করলেন এমন পুরস্কার নেওয়ার দরকার, হাদিয়া, যেন আমার মালিক এ হাদিয়া পাইয়াই যেন আমার উপর খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ কোন? কি নিবেন? গোটা দুনিয়াও তো নিয়ে গেলে আল্লাহ তাআলার কাছে এগুলা কিছুই না, কারণ তিনি তো এই দুনিয়ার স্রষ্টা। এটার উদাহরণ দিতে গিয়ে আমি আপনারা বলি, একজনে আঙ্গুরের চাষ করে, অথবা আম গাছ তো প্রায় লোকেরই আছে। আপনি তার বাড়িতে বেড়াইতে গেছেন, 10 কেজি আম নিয়ে গেছেন, ওর নিজের গাছ আছে, মনে মনে আম, আপনার আমের পুরস্কার হাদিয়া পায়, হ্যাঁ খুশি হইব? থ কি নিয়েছে অধিকার? থ কথা কন ঠিক না বেঠিক? কারণ এর তো আছে, অভাব নাই। এমন একটা জিনিস নিয়ে যাবেন যেটা সচরাচর তারে কেউ দেয় নাই, তার কাছে নাইও, তখন ওই জিনিসটা পেয়ে সে বেজার হইব না খুশি হবে? নবীজি আল্লাহ তাআলার পরে নবীজি যেমন বিচক্ষণ ছিলেন, জ্ঞানী ছিলেন, তেমন তার মেধা ছিল। এরকম বুদ্ধি কাজে লাগায় চিন্তা করলেন কি নেওয়া যায়, খুঁজে খুঁজে বের করলেন। আরে আল্লাহ তাআলা তো বলছে আল্লাহ তাআলাকে সেজদা করলে আল্লাহ বেশি খুশি হয়। আর সেজদা হয় নামাজের মাধ্যমে, না গান বাজনার মাধ্যমে সেজদা হয়? নামাজের মাধ্যমে। নবীজি আল্লাহ তাআলার সামনে গিয়া আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়লেন। সুবহানাল্লাহ বলেন। 3টা পুরস্কার আল্লাহ তাআলার কাছে পেশ করলেন হাদিয়া। 1 নম্বর আত-তাহিয়াত লিল্লাহ ওয়াস-সালাওয়াত ওয়াত-তাইয়্যিবাত। বলেন আল্লাহু আকবার। নবীজি বিচক্ষণতার পরিচয় দিলেন, বলেন আমার যত অভিবাদন, যত তাহিয়াত, এই সব কিছু আমার মালিক আল্লাহর কুদরতি পায়ের নিচে দাফন করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ওয়াস সালাওয়াত, নামাজ হলো উম্মুল ইবাদা, ঈমান আনার পরে শ্রেষ্ঠ আমল হলো নামাজ। ও মালিক, ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, নফল নামাজ, সমস্ত নামাজ যেগুলো দুনিয়াতে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমি আদায় করেছি, নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা মোবারক ফুলে গিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এমনভাবে নামাজ পড়েছেন। আর বর্তমানে আমরাও সেই নবীর উম্মত। ইমাম সাহেব আগের দিন নামাজ পড়াইছে 6 মিনিট লাগছে, পরের দিন যদি 7 মিনিট লাগে, এবার ইমাম সাহেবের বিরুদ্ধে শত্রুতা শুরু হয়। কথা বলেন ঠিক না বেঠিক? কই ইমাম নামাজে বেশি সময় নেই, এটা পাল্টাইতে হবে। আমি আমার নিজের স্বচক্ষে দেখেছি, আমার লেখাপড়ার জামানায় আমার যে মাদ্রাসা মসজিদ, সেখানে ইন্টারভিউ চলতেছে। 3 সপ্তাহে 3 জন হুজুর আসলো। 3 জনের মধ্যে একজন খুব চালু, চটং চটং, কিছু মানুষ আছে না বেশি কথা কয়, খুব ফাল পারে, নামাজ পড়ে ফুরুত ফারুত। আরেকজন মানুষ আসলো একটু বয়স্ক, আর একজন আলেম, তিনি খুব বিজ্ঞ আলেম, এলেমে ভরপুর, ভারী মানুষ। নামাজের মধ্যে বলে আল্লাহু আকবার, মানে বোঝাই যায় তার আল্লাহু আকবারের মধ্যে ইখলাস আছে।
বোঝা যায় না এরকম অনেক সময়? নামাজ পড়াইলেন, সুন্দর নামাজ, 3 সপ্তাহে 3 জন পড়াইলো, এই হুজুরও পড়াইলেন। প্রত্যেকটা রুকু সাজদা তারতিলের সহিত সুন্দরভাবে আলিম উলামা যারা আছে তারা সবাই পছন্দ করলো, কিন্তু মসজিদের কমিটির একজনও, মুসল্লিরও একজনও তারে পছন্দ করলো না। নাউজুবিল্লাহ। পছন্দ করে না কি জন্য? আমি আমার কানে শুনছি, তারা বলতেছে আরে হে নামাজে ঘুমায়। নাউজুবিল্লাহ। কে বলে নামাজে ঘুমায়? ইন্টারভিউ দিতে এসে প্রথম দিন সে জমা পড়াইতেছে, যদি তার সিরা হয় তাও কি নামাজে ঘুমাইব? ইন্টারভিউ ঘুমায়, তার মানে সে একটু সময় কিনেছে, বেশি নিছে। আল্লাহর পয়গাম্বর বলেন রব্বুল আলামিন, নামাজে দাঁড়িয়ে পা মুবারক ফুলিয়ে ফেলেছি, দিনভর দাওয়াত দিয়েছি, রাতের বেলায় শুধুমাত্র নামাজ। নবীজি বলেন 3টা জিনিস আমার কাছে খুব প্রিয় ছিল, তিরমিজি শরীফের হাদিস। 3টা জিনিসের 1 নাম্বার হলো নামাজ, সুবহানাল্লাহ কোন। 2 নাম্বার হলো সুগন্ধি, 3 নাম্বার হলো স্ত্রী। স্ত্রী মানে নবীজি স্ত্রীদেরকে দূরে ঢেলে দিতেন না, অপছন্দ করতেন না, তুচ্ছ তাচ্ছিল্য করতেন না, মনে করতেন জীবনের অর্ধাঙ্গিনী, এরাও আমার নিজের জীবনের মতো প্রিয়, এই জন্য তাদেরকেও ভালোবাসতেন, সুবহানাল্লাহ। এখন স্ত্রীকে ভালোবাসার কথা বললে যে সমস্ত স্বামী স্ত্রীর সাথে দিনের পর দিন ডুসুম ডুসুম চলে, আছে না? কথায় কাজে কোনো দিক দিয়ে মিলে না, আছে না নাই? আবার কিছু স্ত্রী আমার মা বোনরা আছে নাখাস্তা, এদের আদব কায়দা চরিত্র এত কর্কশ, বাহিরে কথা বলে কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, আর ঘরের মধ্যে এমনভাবে কথা বলে মনে হয় যে আপনার ছুরি দিয়ে গাওয়াইতেছে, আছে না নাই? তার মহব্বত থাকবো কেমনি? নবীজি স্ত্রীদেরকে ভালোবাসতেন, স্ত্রীও নবীজিকে কিভাবে মহব্বত করতেন। হাজিরা গেছেন, নবীজি যেখানে ইবাদত করতেন ওই জায়গাটা আপনি আমি উঠা এত সহজ না। যেখানে খাদিজা খানা দিয়ে এত সহজ না, যারা গেছে হেরা বুঝতে পারবে, এদেরকে 14 বার বলার দরকার না, যে না গেছে এরে সারা রাত বলে বুঝাইতে পারুন না। 1 দিন না 2 দিন না, প্রতিদিন খাদিজাতুল কুবরা সেখানে খানা নিয়ে যাইতেন, সুবহানাল্লাহ। আরাম করে বর্তমান সমাজের স্ত্রী বলে আমি কি তোমার চাকর নাকি? হ্যাঁ, তোমার ঘরের সব কাজ আমার করতে হইব? এখন সে স্বামীর ঘরের কাজ করবে না, কারণ সে তার নিজেকে চাকরানি মনে হয়। অফিসে যায় বসের টেবিল ঠিকই বাস করে, জামা কাপড় গুছাই দেয়, রুম ঝাড়ু দেয়, টয়লেট পরিষ্কার করে, আছে না নাই? অফিসে যাইয়া বসের অধীনে টয়লেট পরিষ্কার করা নিজের পায়ের উপর দাঁড়ানো বলে, আর ভালোবাসার সহিত মহব্বত মায়ার সহিত নিজের স্বামী ও সন্তানের পিছনে শ্রম দিবে, এটাকে চাকরানি মনে করে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্যই আমার মা বোনদের কপাল পুড়ছে, এই জন্যই পড়ছে ঘরের মধ্যে শান্তি নাই, রহমত নাই, বরকত নাই, উঠে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, ঘরের মধ্যে যাবতীয় কাজ যা আছে এগুলো মহিলার দায়িত্বে, কারণ মহিলা হলো ঘরের রানী, সুবহানাল্লাহ। ইসলাম দেখেন নারীদেরকে কেমন সম্মান দিছে, এদেরকে বলছে রব্বাতুল বাইত, এরা হলো ঘরের রানী, আর ইংলিশে বলে হাউস ওয়াইফ, মানে গৃহিণী, চাকরানী, বাংলাতে বলে গৃহিণী। আর আল্লাহ রব্বুল আলামিন নবীর মাধ্যমে বলছেন মহিলারা হলো ঘরের রানী, সুবহানাল্লাহ। তাহলে মা বোনদেরকে ইজ্জত কে দিয়েছে? আওয়াজ করে বলেন, ইসলাম দিয়েছে। কে দিয়েছে? এই নারীদেরকে একসময় জ্যান্ত পুঁতে ফেলা হয়তো, এই ইতিহাসও আপনারা শুনেছেন, কিন্তু সেখান থেকে উদ্ধার করেছে ইসলাম। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু পশ্চিমা শয়তানরা, বেঈমানরা, নাফরমানরা বলে মহিলাদেরকে ঘরে আবদ্ধ রাখার জন্য ইসলাম কিছু নিয়ম নীতি মহিলাদের উপর চাপিয়ে দিয়েছে। আমরা মহিলাদেরকে আবদ্ধ রাখতে চাই না, তারা স্বাধীনভাবে চলবে, বেপরদা যেভাবে ইচ্ছা তারা চলবে, এটাই হলো নারীদের স্বাধীনতা। নাউজুবিল্লাহ কর।
এই স্বাধীনতার কথা বলে আপনার আমার মা বোনদের ইজ্জত হানি করা, সম্ভ্রম নষ্ট করা, মা বোনদেরকে সীমাতিরিক্ত কাজের মধ্যে ঢুকানোই বেঈমানদের উদ্দেশ্য, অন্য কিছু না। একটা মহিলা বাহিরে চাকরি করে এসে ঘরের মধ্যে সার্ভিস দিতে পারে না, কোনোদিন পারবে না। একবার ফেরেস্তা হইলে পারবে না। 9 ঘন্টা ডিউটি করে ঘরের মধ্যে এসে কিভাবে আবার ভালো ব্যবহার করে? তখন তো তার বিশ্রাম প্রয়োজন, তখন তার বিশ্রাম প্রয়োজন। আর আগের মানুষ বউ কোনো ডিউটি করতো না, জামাই টুকিটাকি কৃষি কাজ করতো, বউ ঘরেই থাকতো। যখন ঘরে জামাই ঢুকতো সাথে সাথে পাখা নিয়ে রেডি, তখন শান্তির জামানা ছিল। কথা বলেন ঠিক না বেটি? আর যদি কোনো মতে বলতো যে আমি গোসলে যাব, লুঙ্গিটা আনো, ওই লিঙ্গুটা নিজে নিয়ে নেও, এই কথা কইতে দেরি, ডুম করে পিঠের উপরে পড়তে দেরি হতো না। তাদেরকে আপনার বর্বর বলা হয়তো, কিন্তু না, তারাই প্রেমময় ছিল, তাদের দিলের মধ্যে মায়া মহব্বতে ভরপুর ছিল। মুরব্বীরা বলতেন আপনার বাপদাদা মা খালারা কেমন ছিল, তাদের মধ্যে কেমন ভালোবাসা ছিল। এরা এই যে ছোট্ট একটা কথাকে কেন্দ্র করে উপরে হাত উঠাইলো, কিন্তু রাত্রে বেলায় কষ্টে হেও ঘুমায় না, এও ঘুমায় না, স্বামীও ঘুমায় না, স্ত্রীও ঘুমায় না। আর এখন নিজের পায়ে দাঁড়াইতে যায়া মাসকে মাস শুধু একটু কথা কাটাকাটি হয়েছে, স্ত্রী হের মতো যায়া এলাকায় চলে গেছে। কই হের মতো বেটার লোকে না থাকলেও আমার চলে, কারণ বহুত চাচাতো ভাই আছে, নাউজুবিল্লাহ জোরে কর, বহুত ফ্রেন্ড আছে, স্কুল কলেজ ভার্সিটিতে পড়ছে। লানত অভিশাপ এই সমস্ত নারীদের উপর। এবং অনুরূপভাবে শুধুমাত্র মহিলারা দোষী না, কিছু পুরুষ আছে মহিলাদেরকে শান্তি দেয় না, গেউ গেউ করে। শালিরে খুব আদর করে, বউরে আদর করে। শালিরা আইসক্রিম খাওয়ায়, রসমালাই খাওয়ায়, কুমিল্লার চমচম খাওয়ায়, টাঙ্গাইলের চমচম খাওয়ায়, আর স্ত্রীরা জীবনে কোনো দিন ভুল করে বাদামও কিনে দেয়। এরকম কুষ্টা মার্কা আছে না নাই? শালি যত খায় কই তুই খাইলে আমার বরকত, আর বউ কিছু চাইলে কইলে আমার তো অভাবই ছাড়ে না, তুই খাই শেষ করছস। এরকম কিছু কুলাঙ্গার আছে না নাই? আল্লাহ তাআলা এই উভয় পক্ষকে হেদায়েত দান করে, বলে না আমিন। কথা তো অন্যদিকে চলে যায়। তো নবীজি আল্লাহ তাআলার কাছে পুরস্কার নিয়ে গেছেন কি? আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াত, নামাজ। এখান থেকে চলে গেলাম নবীজির প্রিয় 3টা জিনিস ছিল। কয়টা? একটা হলো নামাজ, 2 নাম্বার হলো সুগন্ধি। সুগন্ধি ব্যবহার করেন তো আপনারা? করবেন। এমন সুগন্ধি ব্যবহার করেন, নামাজে দাঁড়াইলে এমন এমন মুসল্লি আছে মনে আস্তা পাড়ার গন্ধ আছে না নাই? ঠিক মতো গোসল করে না, নামাজে যায় দাঁড়াইছে, হের আশপাশে যারা আছে মনে করে আল্লাহ কখন নামাজ শেষ হবে আর এই ডাস্টবিনের থেকে বাঁচুন। কথা বলেন ঠিক না বেঠিক? আর কিছু বাবা আছেন কইলে রাগ করবেন, বদ অভ্যাস আছে, একটু মাঝে মধ্যে ফাঁকে ফুঁকে চুরুত মারেন, এটা একটু ছাইরে দিলে ভালো হয় না? আল্লাহ ছাইরে দেওয়ার তৌফিক দেয়, বলে না আমিন। অভ্যাস হয়ে গেছে, কি করবেন? কিন্তু আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য ছেড়ে দিয়েন, ইনশাল্লাহ আপনারই লাভ হবে। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। এটা আপনি খান দেখে আপনার কাছে গ্যারান খুব ভালো লাগে। আমরা যে গাড়ির মধ্যে আসি এই সময় যদি ড্রাইভারও যদি সিগারেট লাগায়, মনে হয় ওরে গাড়ে ধরে কিছুক্ষণ একবারে গাওয়াই, এরপরে খাওয়াই। কিন্তু মানে সহ্য হয় না, বলতে পারি না। অনেক সময় বলি হেরা কষ্ট পায়, কইলে আর এটা তো বহুত মানুষে খায়। কিন্তু আসলে কথা হলো এটা আপনি তো খাই অভ্যস্ত। আবার কিছু লোক আছে টয়লেটে যায় খাইলে বলে এর স্বাদ লাগে বেশি, ওরে না কান্দা, এই ঘেরানের লোকে মিলায় খায়। বিড়িখোর এ সুখেও বিড়ি খায়, দুঃখেও খায়। হ্যাঁ, একা থাকলেও খায়, লোক সমাজেও খায়। হ্যাঁ, দিনেও খায়, রাতেও খায়, কারণেও খায়, অকারণেও খায়। কি লাগে খায় এটাও জানে না। হ্যাঁ, যে কোনো তার অভ্যাস। আসলে খায় যে পেট ভরে না এটা সে জানে, খাওয়ার পরে ক্যান্সার হয়ে ক্ষতি এটাও সে জানে, এরপরও তো টানে। কারণ শয়তানে যে লারে, শয়তানে এরে শিখাইছে। ভাই, জবানটা আল্লাহ তাআলা খুব মহব্বত করে বানাইছে, খুব আদর করে বানাইছে। বুঝলেন? এই দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছে, ফেরেশতা বানাও, ফেরেশতা আদম বানাও, বানাইছে। এই পর্যন্ত যখন আসবা তখন তোমার সীমারেখা শেষ। এই যে এখান থেকে এটুক রাইখে দিবা। ফেরেশতা বলছে
যে আল্লাহ। কেন? আল্লাহ বলেন ওইটা তোমরা পারবা না। আল্লাহ এটুক তো বানাইছি, চেষ্টা করি। আল্লাহ তাআলা বলেন যে না, এই জায়গাটুকু শুধু বানাইলে হবে না, আমি মায়া মহব্বত নিয়ে বানাবো আমার বান্দাদেরকে। সুবহানাল্লাহ। তাফসিরের মধ্যে আসছে চেহারাটা বানানোর পরে আল্লাহ তাআলা আদর করে, মা যেমন সন্তানকে হাত বোলায় দোয়া দেয় না, আল্লাহ তাআলা এমন আদর দিয়ে দিছে যে আমার বান্দা। নবীজি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যখন বলবেন ও বান্দা গোটা দেহ বানাইছি ফেরেশতাদেরকে দিয়া, কিন্তু চেহারাটা, তোর জবানটা, জিহ্বাটা, নাকটা, মুখটা আমি আল্লাহ খুব আদর করে যত্ন করে বানাইছি। বানানোর পরে এই চেহারায় মায়ার হাত, দয়ার কুদরতি হাত দিয়া মেছে দিয়েছি, আদর করে দিয়েছি। ও বান্দা, তুই যখন মাতৃগর্ভে ছিলি, তোর যদি কোনো ক্ষতি হয়ে যায়, ক্ষতির থেকে বাঁচানোর আশঙ্কায় আমি আল্লাহ তোকে যেন ক্ষতির থেকে বাঁচাইতে পারি, এই জন্য এই জবান দেই, মুখ দিয়া তোর খাবার ভিতরে প্রবেশ করাইনি। নারের সাথে লিঙ্ক ছিল, মায়ের নারের সাথে তোর নারের লিঙ্ক ছিল, এদিক দিয়ে ঢুকছে, মুখ দিয়ে প্রবেশ করায়নি। ও বান্দা, এত যত্ন করে বানাইলাম। কেন বানাইছি? দুনিয়ার জমিনে যায়া এই জবানটা দিয়ে বলবি সুবহানাল্লাহ, আর আমি আল্লাহ বানাইতে যত কষ্ট করেছি সমস্ত কষ্টগুলো বলে যাব। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে তোকে নিয়ে আমি ফখর করব, গর্ব করব। কিন্তু এত যত্ন করে বানানোর পরেও এই জবানটাকে অপাত্রে ব্যবহার করলি, এই জবান দিয়া হারাম ভিতরে ঢুকাইলি, এই মুখ দিয়া হারাম খাইলি, যেটা আমি আল্লাহ নিষেধ করলাম। কিভাবে পারলি? আল্লাহর কথা শুনে বান্দার চেহারা থেকে টপ টপ করে চোখ থেকে অশ্রু ঝরবে, পানি ঝরবে, জবাব দেওয়ার কিছু থাকবে না। ও ভাই, এই জিনিসটা খুব দামি, এখনো সময় আছে, এইটাকে দামি কাজে, মূল্যবান কাজে ব্যয় করেন, হারাম কাজ, গুনার কাজে ব্যয় করেন না। এই জবান দিয়া, এই চেহারাটা দিয়া, মুখটা দিয়ে কোনো দিন কোনো গুনাহ করিয়েন না। আল্লাহর দরবারে কিন্তু জবাব দেওয়ার মতো কোনো উপায় থাকবে না। এজন্য আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রব্বুল আলামিন খুব মায়া করে, মহব্বত করে আমাদেরকে কি করেছেন? বানাইছেন। হ্যাঁ, চেহারাটা খুব মহব্বত করে বানাইছেন। এই জন্য নবীজি বলছেন যে সুগন্ধি পছন্দ, তো আপনি ভালো করে ফ্রেশ হয়ে গোসল করে সুগন্ধি লাগাবেন। কিছু মানুষ আছে সেন্ট কিনতে পারে, তেল কিনতে পারে, বিভিন্ন ধরনের তেল বেরোয়েছে, এখন বেরোয়েছে না, সুনু পাউডার, মহিলারাও। হ্যাঁ, এগুলো কিনতে টাকার হিসাব করে না। আতর কিনতে যায়, খুঁজে 10 টাকা করে বেছে আতর, কই 9 টাকা কোনটা হেঁটে তো, যখন কইছে যে 2টা 10 টাকা, তখন 3টা হইব না 10 টাকা, আছে না নেই? কেন? সুগন্ধি কেনার সময় একটা ভালো সুগন্ধি দেখে নেন। আপনি টাকা কমাইতে যায় 10 টাকা দিয়ে, 50 টাকা দিয়ে এমন সুগন্ধি কিনছেন, মনে হয় যে ছাগলে পেশাব করছে মাত্র, এরকম কিছু আছে না নাই? এটা লাগাইলে আশপাশে মানুষ তো দূরের কথা, মনে হয় মশা মাছিয়ে মরে যাইব। আমার কথা কি আপনাদের খারাপ লাগতেছে? সুগন্ধি আল্লাহ রাসূল পছন্দ করতেন, এই জন্য আমরা পছন্দ করব, ব্যবহার করব। বলেন আমিন। 3 নাম্বার, নবীজি স্ত্রীদের পছন্দ করতেন। এখান থেকে কথা অন্যদিকে চলে গেছে। স্ত্রীদেরকে পছন্দের জিনিস মানুষ যেখানে সেখানে ফেলায় রাখে। এই মিয়া, স্ত্রীকে আপনি ভালোবাসেন, আপনি পছন্দ করেন, আপনি জানেন স্বর্ণ অলংকার, হ্যাঁ, এগুলো আপনার কাছে দামি জিনিস, পছন্দের জিনিস, আপনি ঘরে যে কোনো জায়গায় ফেলায় রাখবেন? সামান্য এই মোবাইলটা মানুষ সযত্নে রাখে, এখানে পকেট, ওইখানে পকেট, হ্যাঁ, সবসময় হেফাজত করে। আর স্বর্ণের টুকরা হইলে এটা যে কোনো জায়গায় কি ফেলে? তো আপনার স্ত্রীর দাম এটা স্বর্ণের চেয়ে কম না বেশি? একজন স্ত্রী আপনাকে অর্ধাঙ্গিনী হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন। এটা জীবনের শেষ সময় বুঝে আসে যে স্ত্রী কী জিনিস, স্ত্রী কী জিনিস, আল্লাহ তাআলা কেমন করে বানাইছে, কল্পনাতীত। তেমনিভাবে একজন স্ত্রীর জন্য স্বামী কী জিনিস জীবনের শেষ মুহূর্তে আইসে বুঝে আসে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের উভয়দেরকে লক্ষ্য করে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। তারাও তোমাদের পোশাক,
তোমরাও তাদের পোশাক। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের তাফসির লিখতে গিয়া মুফাসসিরিনে কেরাম লেখছেন, এত কিছু রাইখে আল্লাহ তাআলা পোশাকের সাথে মিলাইলেন কেন? আমার ভাইরা বন্ধুরা, ইজ্জত আবরু সম্ভ্রম এটা ঠিক রাখার জন্য পোশাকের কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক না বেটি? আপনি যেখানেই যান পোশাক ছাড়া যাওয়া যাবে নি, আর যদি যান ইজ্জত থাকবে নি না। যেখানেই যাবেন পোশাক পরে যেতে হবে। আর এই পোশাকটা যত সুন্দর হবে, যত মার্জিত হবে, আপনার মেজাজ তবিয়ত তত ফুরফুরা হবে। কথা বলেন ঠিক না বেটি? স্ত্রী যত ভালো হবে, স্ত্রী যত দিনদার হবে, স্ত্রী যত মনোমুগ্ধকর হবে, ওই লোকটা ঘরের মধ্যেও জান্নাতে থাকবে, ঘরের বাহিরে গেলেও জান্নাতে থাকবে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য রব্বুল আলামিনের কাছে নবীজি বলেন, আল্লাহ, দুনিয়ার জমিনে আমি নামাজ পড়তে গিয়ে পা ফুলিয়ে ফেলেছি। 2-1 সেকেন্ড, 2-1 মিনিট, 2-1 ঘন্টা না, ঘন্টার পর ঘন্টা। এমনও হয়েছে রাতের শেষ অংশের পুরা অংশ নবীজি নামাজে কাটিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। সাহাবী বলছেন, নবীজি একবার এশারের পরে মসজিদের নববীর মধ্যে নামাজে দাঁড়াইছেন। চিন্তা করলাম পিছনে যায় ইক্তেদা করি। পিছনে যায় দাঁড়াইছি, দেখলাম নবীজি শুরু করছেন সূরা বাকারা। আস্তে আস্তে পড়তে পড়তে প্রথম রাকাতে সূরা বাকারা পুরা শেষ করছে। আল্লাহু আকবার। সূরা বাকারা এটা যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন হেরা না জানেন, সূরা বাকারা আপনার পাক্কা প্রায় 2.5 পাড়া। সেখানে আপনার 20-40 পৃষ্ঠা, আরও হলো 8 পৃষ্ঠা। কত হইল? 48 পৃষ্ঠা, প্রায় আপনার 50 পৃষ্ঠা। এটা নবীজি পড়ছেন 1 রাকাতে। আর আপনি কি করেন? ইমাম সাহেব একটু 1 রাকাত লম্বা হয়েছে, আপনি ইমামই রাখেন না। আবার আপনি ইমাম, আপনি আবার নবীর উম্মত দাবি করেন। আপনাদের এখানে হয়তো নাও থাকতে পারে, আমরা দেখি বিভিন্ন জায়গায়। আমরাও তো ইমামতি করি, এরকম কিছু মুসল্লি আছে, কই হুজুর সেজদায় যায় কি ঘুমাই পড়েন, আমাকে কি কাম কাজ নাই? অথচ এই লোকই যখন খেলা দেখে, টেলিভিশনের সামনে নাটক দেখে, বাদাম্যের কৌতুক দেখে, আমরা টাঙ্গাইলের বাদাম্যা আছে না, এটা মারা গেছে না জেতা আছে? মারা গেছে মনে হয় না? শুধুমাত্র আমার চোখে দেখা দোকানের সামনে দাঁড়ায়া নিচ থেকে মশা কামড়া, শীত ঠান্ডা, মশা কামড়াইতেছে, গায়ে এরকম কাপড়ও নাই, শরীর কাঁপতেছে, দাঁড়ায় দাঁড়ায় 2-3 ঘন্টা নাটক দেখতেছে। এরকম মগা আছে না নাই? হ্যাঁ, ভালো করে খুঁজতে গেলে আপনাকে ভিতর তো বাইরে হতে পারে। ওইটা বাদ দিলাম। মোবাইল শরীফ, এই মোবাইল শরীফ বর্তমানে মুসলমানের মক্কা শরীফ। মক্কাতে যেমন 24 ঘন্টায় ঘুরে, এই মোবাইলও ঘুরাইতেছে। কথা কোন ঠিক না বেঠিক? বুড়ারা হয়তো বুঝে না টাচ মাছ তেমন একটা, কিন্তু যুব সমাজ ধ্বংস হয়েছে এই মোবাইলে। বিশেষ করে বর্তমানে যেটা, পুরুষের চাইতে নারীরা আসক্ত বেশি। এরা কাম সাইরেই আগে টিভিতে বসতো, আর মোবাইল নিয়ে বসে। মোবাইল নিয়ে বসে শুধুমাত্র ভিডিও দেখে তাই না, কেউ চ্যাট করে। চ্যাট আপনারা মুরব্বীরা না বুঝতে পারেন, যুবকরা বুঝবে। চ্যাট মানে কি? বাল চ্যাট এগুলা না। চ্যাট মানে হইল আরেকজনের সাথে কথোপকথন। ঠিক আছে? হে SMS দিচ্ছে, আপনি দিতেছে। পর পুরুষ পর নারী, 2-1 মিনিট 2-1 সেকেন্ড না। কষ্ট হইতেছে ভাইরা আমার? শেষ করে দেবো, মজার দিয়ে দেয় নাকি? কিছু কথা এগুলো না বললে না হয়, আর এগুলো একটু দিলে লাগবেই। কিন্তু যদি পরিবর্তন হতে পারেন, ইনশাল্লাহ নাজাতের জরিয়া হবে। বিশেষ করে আমার যুবক এবং যুবতী ভাই এবং বোনেরা, তাদের জন্য সারা রাত চ্যাট করে, এরকম কিছু কপাল পোড়া আছে না নাই? শুধু চ্যাট করে না, ভিডিও কলে পরনারী পরপুরুষ কথা বলে। স্বামী বাহিরে থাকে, স্ত্রী যেন ভালো থাকে, স্বামী স্ত্রীর মোবাইলে MB বইরে দিছে।
কত বড় নিমুখ হারাম বেঈমান স্ত্রী সারা রাত পর পুরুষের সাথে ভিডিও চ্যাট করে, আছে না নাই? কপাল পোড়া। এই খিয়ানত যে তুই করলি, কি জবাব দিবি? তুই তো জানোস না, শুধুমাত্র তোদের খুশির জন্য এমনও দিন গেছে ওই লোকটা সারাদিন খাইতেও পারে না। আরে শরীরের মধ্যে জ্বর, ডিউটিতে না গেলে বেতন কেটে দিবে, কি করবে? ট্যাবলেট একটা খাইছে, না খাইলে নাই, ডিউটি করছে। কথা বলেন ঠিক না বেটি? আর তার ঘরে থেকে এমন কিছু কুলাঙ্গার স্ত্রী তার অর্থ খেয়ানত করে, কিছু তো বেঈমান আছে কুলাঙ্গার, এরা নারী জাতির কলঙ্ক, ওই স্বামীর অর্থ সম্পদ নিয়ে পালায় যায়, আছে না নাই? পরকীয়ায় লিপ্ত। এটা কপাল পোড়া। কোন নারী সতীত্বকে যদি হেফাজত করতে পারে, কিয়ামতের ময়দানে যদি স্বামীর থেকে এই সার্টিফিকেটটা যদি অর্জন করতে পারে, আল্লাহ আমার স্ত্রী আমার জানা মতে সে তার সতীত্বকে নষ্ট করে নাই। একদিন দুই দিন নয়, 1 বছর 2 বছর নয়, বছরকে বছর বাহিরে ছিলাম তাকে এবং সন্তানকে ভালো রাখার জন্য। আমার স্ত্রীও আমানতের খেয়ানত করে নাই। ও মালিক, তার মতো নারী হয় না। আমার আল্লাহ বলেন নবীজির মাধ্যমে, নবীজি বলেছেন, এখন যদি হাসরের ময়দানে সমস্ত মানুষ ওই স্ত্রীর বিপক্ষে সাক্ষী দেয়, কিন্তু স্বামী তো স্ত্রীর পক্ষে সাক্ষী দিয়েছে, আল্লাহ তাআলা স্বামীর সাক্ষীকে কবুল করে স্ত্রীকে জান্নাতবাসী করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ তাআলা এরকম স্পেশালভাবে স্বামী স্ত্রীর সাক্ষী এবং ভালো স্ত্রী ভালো স্বামীর জন্য স্পেশাল পুরস্কারের ঘোষণা আল্লাহ তাআলা আগেই দিয়ে রাখছেন। কথা বলেন ঠিক না বেটি? তেমনিভাবে কোনো স্ত্রী যদি বলে, মালিক আমার স্বামীও কোনোদিন পরনারীর দিকে কুনজরে তাকাই নাই, আমার স্বামী তার সতীত্ব, আমার স্বামী তার লজ্জাস্থানকে অপাত্রে ব্যবহার করে নাই, তার মতো আমানতদার কোনো পুরুষ হতে পারে না। এবার যদি পৃথিবীর সমস্ত মানুষগুলো স্বামীর বিপক্ষে সাক্ষী দেয়, স্ত্রীর সাক্ষীকে গ্রহণ করে সমস্ত বিপক্ষ সাক্ষীগুলোকে প্রত্যাখ্যান করে আল্লাহ ওই স্বামীকে জান্নাতবাসী করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এই স্বামী স্ত্রী হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। এই জন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, নবীজির কাছে প্রিয় ছিল স্ত্রী। যেহেতু প্রিয় জিনিস সযত্নে রাখতে হয়, আপনিও তাদেরকে যত্ন করবেন, ইনশাল্লাহ বৃষ্টির মতো রহমত নাজিল হবে। এই স্ত্রী আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে, বলেন আমিন। হ্যাঁ, স্বামী স্ত্রীকে মূল্যায়ন করবে, স্ত্রী স্বামীকে মূল্যায়ন করবে, আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। এজন্য আল্লাহ তাআলার কাছে নবীজি কি পুরস্কার নিলেন? যে আমার সমস্ত অভিবাদন, আমার সমস্ত নামাজ, আমার প্রিয় জিনিস যেটা ছিল দুনিয়াতে নামাজ, এটা আমি আপনার কুদরতি পায়ের নিচে দাফন করলাম, এবং আমার সমস্ত আর্থিক ইবাদত, হ্যাঁ, অসসালাওয়াত ওয়াত তাইয়্যিবাত, এই সব কিছু আপনার কুদরতি পায়ের নিচে দাফন করলাম। আল্লাহ তাআলা বলেন, নবীজি এমন পুরস্কার আনছেন, এমন গিফট আনছেন, এমন হাদিয়া আনছেন, আমি আল্লাহ তাআলা এত খুশি হয়েছি, ইতিপূর্বে এত খুশি হয় না। সুবহানাল্লাহ। হ্যাঁ, বিচক্ষণতার সাথে নবীজি হাদিয়া নিয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডেকে বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ও নবী, আমার পক্ষ থেকে আপনার উপর সালাম। সুবহানাল্লাহ বলেন। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নবীজি আমার পক্ষ থেকে আপনার উপর রহমত এবং বরকত নাজিল হোক। আপনি বলবেন, এই দুনিয়াতে টাকা পয়সা যদি না থাকে, এই দুনিয়াতে ক্ষমতা যদি না থাকে, রহমত দিয়ে কি হবে, বরকত দিয়ে কি হবে? আচ্ছা, এই কথা যদি কেউ বলে তার মাথায় গিলো আছে। হ্যাঁ, আমি বলি, দুনিয়াতে আপনার অর্থ আছে, ক্ষমতাও আছে, চেহারাও সুন্দর, কিন্তু শান্তি নাই। এই অর্থের দাম আছে, এই চেহারার দাম আছে, হ্যাঁ, এই ক্ষমতার দাম আছে। কত ক্ষমতাওয়ালারা দিনভর দাপটের সাথে ক্ষমতা দেখায়, আর রাতের বেলায় দুশ্চিন্তায় ঘুমাইতে পারে না, আছে না নাই? আরামে ঘুমানোর লাগে অনেক সময় দেশ ছেড়ে ইন্ডিয়াতে যাইতে হয়। কিসের কারণে? কাজে বলে ক্ষমতার মধ্যে কি নাই, শান্তি না। আপনি কি রাগ করতেছেন? আপনি কোন যে রাত 12টার পর হুজুর কোন দিকে যায় না, ওদিকে যাবো না, যাওয়ার দরকারও নেই। আমি বলতেছি
ক্ষমতা শুধুমাত্র কোনো একজনের জন্য না, পৃথিবীর সমস্ত ক্ষমতাবানরা ক্ষমতায় যদি শান্তি হইতো তাহলে সব মানুষ ক্ষমতা নিয়েই থাকতো, তাহলে অন্য কোনো চিন্তা করতো না। অর্থের মধ্যে শান্তি হলে কারণ সবচেয়ে বড় শান্তিওয়ালা হইতো, কথা বলেন ঠিক না বেঠিক? ক্ষমতার মধ্যে শান্তি থাকলে, কামিয়াবি থাকলে ফেরাউন সবচাইতে বেশি কামিয়াব হইতো, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু ফেরাউন কামিয়াব হইতে পারে নাই, এত নিকৃষ্ট হয়েছে মানুষ ভুলেও তার সন্তানের নামটা ফেরাউন রাখতে চায় না, কথা বলেন ঠিক না বেঠিক? আপনি দ্বীন ইসলাম সম্পর্কে কিছু বুঝেন আর না বুঝেন, কিন্তু যদি বলি আপনার এই সন্তান আদরের সন্তানটারে ফেরাউন রাখবেন নি, হুজুর আপনার 12টা বাজাই দেবেন, কি করেন ফেরাউন রাখুন মানে? কিন্তু আমি যদি বলি আপনার কাজ তো নমরুদের চেয়েও মারাত্মক, ফেরাউনের চেয়েও মারাত্মক, তো অসুবিধা কি আপনার সন্তানটারে ফেরাউন রাখেন? আপনি তো বক্সায় নাক মুখ বসকায় দিবেন, বলেন কি? আমার কাজ, আমার আমল যতই খারাপ থাকুক না কেন, আমার সন্তানের নাম আমি কি রাখবো না? ফেরাউন রাখবো না, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা বন্ধুরা, ক্ষমতার মধ্যে শান্তি নাই, কামিয়াবি নাই, কথা বলেন ঠিক না বেঠিক? চেহারার মধ্যে শান্তি নাই, কামিয়াবি নাই। যদি তাই থাকতো তাইলে সিনেমার নায়ক নায়িকারা সবচাইতে বেশি শান্তিপ্রিয় হইতো, এরা সবচেয়ে সুখময় জীবন পাইতো। অথচ 90% নায়ক নায়িকা গো বিয়ের পরে বউ থাকে না, নায়িকার জামাই থাকে না, নায়কের স্ত্রী থাকে না, আছে না নাই? বাংলাদেশের একজন সুইপার স্টার, আমি কই সুপার স্টার না, সুইপার স্টার শাকিব খান, পত্রপত্রিকায় মাঝে মধ্যে দেই, তো কয়টা যে বিয়ে করছে হিসাব ছাড়া, আগে বিয়ে করে না কি করে পরে প্রকাশ করে। শুধুমাত্র সে না, 90% নায়ক নায়িকাদের এই হালত। অথচ আমরা জানি চেহারার সৌন্দর্য দেখেই নায়ক নায়িকাদেরকে নিয়োগ দেওয়া হয়, কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে ওইখানে যদি শান্তি হইতো তাইলে এই নায়ক নায়িকারা সবচাইতে বেশি শান্তিপ্রাপ্ত হইতো। কিন্তু দেখা যায় ঘাটাঘাটি করলে এদের মতো অশান্তিতে আর কেউ নাই, কথা ভুল বললাম না ঠিক? এজন্য বোঝা গেল চেহারার মধ্যেও কি নাই? শান্তি নাই, ক্ষমতায়ও নাই এবং অর্থের মধ্যেও নাই। আল্লাহ রব্বুল আলামিন এই জন্যই বলছেন, নবীজি আমার পক্ষ থেকে আপনার উপর শান্তি বর্ষিত হোক, বরকত নাজিল হোক, রহমত বর্ষিত হোক। নবীজি বিচক্ষণতার সাথে বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, বলেন সুবহানাল্লাহ। নবীজিকে যখন এই শান্তি দিলেন, নবীজি বলেন, আল্লাহ এই শান্তি শুধুমাত্র আমি একা নিব না, এই রহমত শুধুমাত্র আমি একার জন্য নিলাম না, এই বরকত শুধুমাত্র আমি একার জন্য নিলাম না, আপনার নেককার পরহেজগার আমার প্রিয় উম্মতদের জন্য নিলাম, বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন ওই সময় কে কাকে মনে রাখে? আপনারে যদি প্রধানমন্ত্রী কার্যালয়ে ডাইকে নিয়ে বলে তুমি কি চাও, যা চাইবা তাই দিন, এখন আপনার স্ত্রী পোলাপানের কথা মনে থাকবো? আপনি কি রাইখে কি যাবেন, দিশাহারা হয়ে যাবেন। আর যেখানে আল্লাহ তাআলা নিজে নবীকে ডাইকে নিছেন, নবীজিকে বলতেছেন, নবীজি কি লাগবে আপনার বলেন। নবীজি যখন তার হাদিয়া আল্লাহর কাছে পেশ করলেন, আল্লাহ বলেন, নবী আমি সন্তুষ্ট হয়া আপনাকে রহমত দিলাম, বরকত দিলাম, সালাম দিলাম, শান্তি দিলাম, এগুলো আপনি গ্রহণ করেন। নবীজি বলেন, একা গ্রহণ করলাম না, আমার উম্মতদের জন্য গ্রহণ করলাম, বলেন সুবহানাল্লাহ। কেমন নবী ছিলেন, কেমন নবী ছিলেন, আপনার প্রতি তার দরদ কতটুকু ছিল, আর আপনি কি করেন? আমার ভাইরা বন্ধুরা, এই অবস্থা দেখে নবীর প্রতি আল্লাহর ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা আর আল্লাহর প্রতি নবীর শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, উম্মতের প্রতি নবীর দরদ দেখে সমস্ত ফেরেশতারা এক বাক্যে বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আত্তাহিয়াতুর মধ্যে আছে না নাই? সমস্ত ফেরেশতা বলে সাক্ষ্য দিলাম আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল, বলেন সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা বন্ধুরা, নবীজি বলেন এই উম্মতের কথা সেদিনও আমি ভুলি নাই, অথচ আপনাদের এখানে আপনাদেরই এলাকার কৃতি সন্তান আবু বকর ভাইয়ের ছেলে, আমার প্রিয় স্নেহভাজন ছাত্র হাফেজ মাওলানা মুফতি রাকিবুল ইসলাম আলোচনা করেছে তায়েফের ময়দানে নবীজি কষ্ট সহ্য করেছেন। যে কষ্ট পৌঁছানো হয়েছে ওই বৎসরই আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য মেরাজ সংগঠিত করাইছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি রাতের বেলায় ঘরের মধ্যে থেকে উঠে চলে গিয়েছেন মসজিদে। মা আয়েশা নবীজিকে খুঁজেন, কোথাও গিয়ে নবীকে পান না। এই বিবির ঘরে যান, ওই বিবির ঘরে যান, দরজার সামনে গিয়ে দেখেন নবীজির জুতা মোবারক দেখা যায় না। চিন্তা করলেন তাহলে কোনো ঘরে নাই। মসজিদে নববীর কাছে গেলেন, গিয়ে দেখেন ভিতর থেকে হু হু করে কান্নার আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ বলেন। কান লাগাইলেন, দেখেন নবীজি কান্দে আর দোয়া করে। নবীজি কান্দে উম্মতের জন্য দোয়া করে। দোয়া করতে করতে নবীজি বলে, আল্লাহ আল্লাহ, আয়েশাকে আপনি মাফ করে দিয়েন। আয়েশা খুব ভালো মহিলা, আয়েশার মতো কোনো মহিলা হতে পারে না। সে আপনার খুব প্রিয় বান্দি। আয়েশা পুত পবিত্র, তাকে মাফ করে দিয়েন। সুবহানাল্লাহ বলেন। এই কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কানে শোনার পরে এখন আর আনন্দ আটকে রাখেন কিভাবে? এই আনন্দ নিয়ে ঘরে চলে গেলেন, হাস্যোজ্জ্বল চেহারা। নবীজি নামাজ শেষ করে ঘরে গেলেন, দেখেন আয়েশা মুস্কি মুস্কি হাসে। নবীজি বলেন, ইয়া আয়েশা লিমা দাহিকতি, আয়েশা তুমি কেন হাসো এই গভীর রজনীতে? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গফিরা লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার পূর্বের পরের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সেই নিষ্পাপ নবী আপনার পবিত্র জবান দিয়া রাত নিশীতে রবের কুদরতি পায়ে সেজদা পড়ে আমি আয়েশার জন্য দোয়া করেছেন, আমাকে ক্ষমা করার জন্য। আমি নিশ্চিত আপনি দোয়া করতে দেরি, সেই দোয়া কবুল হইতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুযনিবিন, রহমাতুল লিল আলামিন। ও নবী, প্রিয় স্বামী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজ যখন আমি বুঝতে পারলাম আপনার দোয়া কবুল, তার মানে আমার গুনাহ মাফ। একজন মুসলমান, একজন ইমানদারের জন্য এর চাইতে আনন্দের আর কি হতে পারে যে তার সমস্ত গুনাহগুলো মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য হাসি আটকায় রাখতে পারি না। নবীজি আবার কি বলেন? মুসলমান ইমানদার নবীর উম্মত ভালো করে খেয়াল করবেন। নবীজি বলেন, আয়েশা রে, আজকে তোমার জন্য দোয়া করেছি, এত আনন্দিত হয়েছ, এত খুশি হয়েছ আয়েশা, আজকে তোমার জন্য একটু দোয়া করেছি, আল্লাহ আয়েশাকে তুমি ক্ষমা করে দাও। কিন্তু আয়েশা, তুমি কি জানো, যেদিন থেকে বোঝা শুরু করেছি সেদিন থেকে নিয়া এমন কোনো দিন নাই যেই দিন আমি আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই নাই। সুবহানাল্লাহ বলেন। প্রতিটা দিন আমার উম্মতের মাগফিরাত কামনা করছি। শুধু তাই না আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 4টে স্পেশাল পাওয়ার দিয়েছেন। এর মধ্যে একটা হলো অতীত শাফাআতে কুবরা, বড় সুপারিশ। এই সুপারিশের পাওয়ার আল্লাহ তাআলা একমাত্র আমাকে দিয়েছেন। রব্বুল আলামিন প্রত্যেক নবীকে একটা পাওয়ার দিয়েছিলেন। ওই নবী দুনিয়ার জমিনে যখনই দোয়া করবে, দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি হবে না। সুবহানাল্লাহ কোন? সমস্ত নবী 1 থেকে 1.25 লক্ষ থেকে 2.5 লক্ষ নবী, সমস্ত নবীরা দুনিয়ার জমিনে এই দোয়াকে কাজে লাগায় গেছে। আয়েশা রে, আমি আমার ওই পাওয়ারটা এখনো কাজে লাগাইনি। কেন লাগাইনি আয়েশা জানোনি? আমি জানি আমার উম্মত দুনিয়ায় থাকা অবস্থায় না বুঝে না জেনে অনেক গুনার সাথে লিপ্ত হয়ে যাবে, অন্যায় জগতে পা বাড়াবে, গুনায় নিমজ্জিত হবে। আমার উম্মতেরা, আমার নারী পুরুষ উম্মতেরা গুনায় নিমজ্জিত হবে, আর কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতে লিপ্ত হবে। জাহান্নাম তাদের জন্য অপেক্ষমান থাকবে।
এমন সময় আমি আল্লাহর কুদরতি পায়ের সামনে সাজদায় পড়ে যাব আর বলবো, মালিক, দুনিয়াতে যেই পাওয়ারটা দিয়েছিলেন, আজকে আমি এই আখিরাতে হাসরের ময়দানে আমি আমার সেই পাওয়ারটাকে কাজে লাগাইতে চাই। আমার আল্লাহ বলবেন, ইয়া হাবিবি ইরফা রাসাক, ও আমার নবী, আমার হাবিব, দুনিয়াতে অনেক অস্ত্র বিসর্জন দিয়েছেন, অনেক সাজদা করেছেন, অনেক কষ্ট করেছেন, আজকের এখানে কষ্টের সময় নাই। নবী আমার মাথা ওঠান, ওয়াসআল মাশিদ, এবং আপনার যা ইচ্ছা আপনি চান, আমি আল্লাহ আপনার চাওয়াকে পুরা করব। বলেন সুবহানাল্লাহ। এবার নবীজি বলেন, আয়েশা, দুনিয়ার যেই পাওয়ারটা আমি কাজে লাগাইনি, হাসরের ময়দানে ওই পাওয়ারটা কাজে লাগাই বলবো, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহ, আমার উম্মত, যেই উম্মতের কথা সকালেও আমি আপনার কাছে বলেছি, দুপুরেও বলেছি, রাতেও বলেছি, দিবারাত্রি যেই উম্মতের জন্য কেঁদেছি, আল্লাহ, মেরাজের রজনীতেও ওই উম্মতের কথা বলিনি। ও মালিক, আগে আপনি আমার উম্মতের ফায়সালা শোনান। যতক্ষণ পর্যন্ত উম্মতের ফায়সালা না শোনাবেন, ততক্ষণ পর্যন্ত আমি নবী মাথা উঠাবো না। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ বললেন, নবী গো, আপনার উম্মতদেরকে বাছাই করেন, এক সাইডে নেন। আমি আল্লাহ ওয়াদা দিয়েছিলাম, মেরাজের রজনীতে আমি আপনার উম্মতকে ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। এভাবে নবীজি এক ধাপে না, কয়েক ধাপে তার গুনাহগার উম্মতদেরকে এরকম আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, ওইটা ছিল ওই মেরাজের রজনীতে নবীজি আল্লাহ তাআলার কাছে চেয়ে নিয়েছিলেন। আর আপনার আমার জন্য এভাবে মায়া করছেন, মহব্বত করছেন। সেই নবীর সুন্নত মোতাবেক আপনার আমার চলার প্রয়োজন আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? বর্তমান সময়ে মানুষ ওই নবীর নাফরমানি যেভাবে মুসলমান নারীরা করতেছে, সেভাবে মুসলমান পুরুষরাও করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর বিশেষ এক হুকুম, নবীজি বলেছেন, আল্লাহর হুকুম মানবা, আমি নবীর তরিকায় চলবা। যেই পুরুষ পর্দা মেনটেন করে না, যেই নারী পর্দা মেনটেন করে না, ওই নারী পুরুষ আল্লাহ এবং রাসূলের হুকুম পালন করলো না, তাদের নাফরমানি করলো। আল্লাহ এবং রাসূলের কি করা হলো? নাফরমানি করা হলো। তাইলে আল্লাহ এবং রাসূলের হুকুম পালন করতে হলে আপনার আমাকে পর্দার মধ্যে ঢুকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? বর্তমান সমাজে সবচেয়ে অশ্লীলতায় বেপর্দার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক মহিলার আছে ইবাদত বন্দিগি তো করেই না, বেপর্দায় চলে। আবার কিছু মহিলা আছে যা ইবাদত বন্দিগি করে পর্দার মধ্যে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আবার কিছু মহিলা আছে এত বেকুফ, নিজে মানে বৃদ্ধা হয়ে গেছে, হে এখন বোরকা পরে নিজের মাইয়ারে, উপযুক্ত প্রাপ্ত বয়স্কা মাইয়ারে সে এরকম উন্মুক্ত রাখে, খোলা রাখে। আছে না নাই? এটা বেকুফ, নির্বোধ। পর্দা তো তার জন্য দরকার। এখন তো তোমার দিকে এরকম মরা মানুষও তাকাইতো। পর্দা তো ওই যুবতীর জন্য দরকার ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? অনুরূপভাবে পর্দা শুধুমাত্র নারী করবে, পুরুষের নাই? পুরুষের পর্দা নাই? পুরুষের পর্দা কি পুরুষও বোরকা পরবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। পুরুষের পর্দা হলো নজরকে অবনত রাখা। মাইয়া দেখলে তাকানো যাইব না। কিন্তু আমাদের অবস্থা কি? দেখতে দেখতে বাহিরে দেখা শেষ, ঘরে ঢুকে মোবাইলে দেখে। আছে না নাই? এখন বিধর্মীরা হাতে উঠাই দিছে, এখন আর বাহিরে যায় মাইয়া দেখার প্রয়োজন নাই, ঘরের মধ্যে সারা রাত দেখে। যতবার একটা বেগানা নারীর সৌন্দর্য উপভোগ করতেছে, ততবার জিনার গুনাহ হইতেছে। নাউজুবিল্লাহ বলেন। কত হাজি আছে, হাসরের ময়দানে যখন আমল নামা খোলা হবে, হাজি দেখবে 1000 বার তার নামে জিনা। নাউজুবিল্লাহ কোন। কত আলেম, কত ইমাম, কত হাফেজ, কত মুফতি, হাসরের ময়দানে দেখবে 1000 বার জিনা। কত পরহেজগার নারী তসবি নিয়ে হাঁটতো, দেখবে নারীর নামে অসংখ্য অগণিত জিনা। আমল নামা যখন খুলে পেশ করা হবে, আল্লাহর বান্দা বান্দি ওই হাজি, ওই দিনদার নারী
আলেম বলবে, আল্লাহ এটা অন্য কারো আমল নামা, ভুলে মনে হয় আমার সামনে পেশ করা হয়েছে। আল্লাহ হাজার বার তো দূরের কথা, আপনার জাতের কসম, আপনার ইজ্জতের কসম, কোনো দিন একটা বেগানা নারীর সাথে কোনো দিন জিনা বেবিচারে লিপ্ত হয়নি। নারীও বলবে বেগানা পুরুষের সাথে কোনো দিন বেবিচারে লিপ্ত হয়নি। কসম করে বলবে, কসম করে বলবে, আমার আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, না না এটা অন্য কারো আমল নামা না, এটা তোমারই আমল নামা। কই তাহলে এত জিনা কীভাবে আসলো? আমি তো কোনো দিন জিনা করি নাই, ব্যভিচার করি নাই। আমার আল্লাহ বলবেন, আমি তো বলেছিলাম ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, তোমরা এই ফাহেশা কাজের নিকটবর্তীও হয় না, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তীও হয় না। যতবার জিনার নিকটবর্তী হয়েছ, ফাজিনাল আইন আন নাজার ও জিনাল ইয়াদাইন আল বাতশ, চোখের জিনা হলো দেখা, হাতের জিনা হলো স্পর্শ করা, মনের জিনা হলো কুচিন্তা করা। এইভাবে যতবার তুমি পরনারীর দিকে নজর করেছ, আর নারী হয়ে যতবার পরপুরুষের দিকে নজর করেছ, যতবার বেগানাকে স্পর্শ করেছ, যতবার নারী হয়ে পুরুষকে স্পর্শ করেছ, যতবার পুরুষ হয়ে নারীকে স্পর্শ করেছ, ততবারই তোমার আমল নামায় একটা করে জিনার গুনাহ লেখা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। প্রত্যেকটা জিনার গুনাহ। এখন বাঁচার উপায় নেই, এত ভয়ঙ্কর অপরাধ শুধুমাত্র নজরের কারণে। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, পুরুষটা দৃষ্টি হেফাজত করবা, আর বেগানা নারীর সাথে ইনিয়ে বিনিয়ে কথা বলবা, লজ্জাস্থানকে হেফাজত করবা, নজরকে অবনত রাখবা। ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, নারীদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন, তোমরাও তোমাদের এরকম নজরকে অবনত রাখবা, পরপুরুষের দিকে তাকাইবা না, লজ্জাস্থানকে হেফাজত করবা। নবীজি বলেন, দুইটা জিনিসের হেফাজতের দায়িত্ব যদি নিতে পারো, আমি পয়গম্বর তোমার জান্নাতে যাওয়ার দায়িত্ব নিব। বলেন সুবহানাল্লাহ। একটা হলো মা বাইনা লিহিয়াইহি ও মা বাইনা ফাখিজাইহি আজমান লাহুল জান্নাহ। নবীজি বললেন যে এই দুই ঠোঁটের মধ্যবর্তী জায়গা, এই জবান দিয়ে কাউকে কষ্ট দেও নাই, জবান দিয়ে মিথ্যা বলো নাই, জবান দিয়ে ভিতরে হারাম প্রবেশ করাও নাই, দুই রানের মধ্যবর্তী জায়গা অপাত্রে ব্যবহার করো নাই, পরনারীর সাথে এবং নারী পরপুরুষের সাথে এই লজ্জাস্থানকে ব্যবহার করো নাই। এই দুইটা জিনিসের জামেন যদি হতে পারো, যদি সিনার মধ্যে হাত দিয়ে বলতে পারো, মুখটাকে অপাত্রে ব্যবহার করি নাই, লজ্জাস্থানকে হারাম জায়গায় ব্যবহার করি নাই, আমি নবী তোমার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা বন্ধুরা, কি আমল করবেন? তাহাজ্জুদ করে কি হবে? লক্ষ লক্ষ টাকা দান করে সদকা করে কি হবে যদি জিনার ভান্ডার নিয়ে থাকেন? আপনি কোনো প্রকাশ্যে সরাসরি জিনা করে নাই, কিন্তু নজরের জিনা হয় কি হয় না বলেন? এজন্য আমার ভাইরা বন্ধুরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, শুধুমাত্র দুইটা কাজ করবেন। এক নাম্বার হলো পর্দার মধ্যে ঢুকে যাবেন। পুরুষের জন্য যে পর্দা পুরুষ মেনটেন করে চলবেন, নারীর জন্য যে পর্দা নারী মেনটেন করে চলবেন। দুই নাম্বার, নামাজের মধ্যে প্রবেশ করবেন। আল্লাহ তাআলা আপনার জিন্দেগিকে পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ বলেন। পর্দা কি শুধু বাহিরের পুরুষের কাছে, নিজের আত্মীয় স্বজন এদের কাছে নাই? বর্তমানে পর্দা লঙ্ঘন হয় কোথায়? শালি দুলাভাই, দেবর ভাবি, স্বাস্থ্য ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, এদের সাথে দেখা দেওয়া জায়েজ? কথা বলেন না কেন জায়েজ? আপনি অভিভাবক হয়ে যদি এই সুযোগ করে দেন, এই গুনার বোঝা আপনাকে বহন করতে হবে। পর্দাহীনতার কারণে 8 ধরনের শাস্তি হয়। কয় ধরনের শাস্তি? আমি এটা বলে শেষ করে দিব। শুনতে রাজি আছেন? কষ্ট হইতেছে? হ্যাঁ, আমি এটা বলে শেষ করে দেব। 8 ধরনের শাস্তি। 1 নাম্বার হলো পর্দাহীনতার কারণে সে ওই নারী এবং পুরুষ আল্লাহ তাআলা এবং তার রাসূলের সাথে নাফরমানি করে নাফরমান হিসাবে কিয়ামতের ময়দানে উত্থিত হবে। নাউজুবিল্লাহ বলেন। 2 নাম্বার হলো আল্লাহর অভিশাপের শিকার। নবীজি হাদিসের মধ্যে বলছেন, যেই নারী বেপরদায় চলে, যেই পুরুষ পরনারীর দিকে কুনজর দেয়, ওই নারী এবং পুরুষের উপর লাআন আল্লাহ, আল্লাহ তাআলার অভিশাপ। বলেন নাউজুবিল্লাহ। এই হাদিসটা আমি আপনাদের সামনে আজকে পাঠ করেছিলাম। অভিশাপ 24 ঘন্টা যতবার কুনজর দিবে ততবার তার উপর অভিশাপ। আপনি রাতের বেলায় মোবাইলের মধ্যে পরনারীর ছবি দেখতেছেন, নারী হয়ে পর পুরুষের দেখতেছেন, তাহলে রহমত নাজিল হয় না গজব নাজিল হয়? তো এই সংসারে শান্তি আসবে কিভাবে? খুব সতর্ক হন।
নজরটাকে হেফাজত করেন, আল্লাহ তাআলা আপনার জিন্দেগি বদলায় দেবে। এই জন্য পর্দাহীনতার 2 নাম্বার শাস্তি হলো আল্লাহর অভিশাপের শিকার। 3 নাম্বার হলো পর্দাহীনতা হলো আপনার ইহুদিদের রীতি। ইহুদিরা ল্যাংটা থাকা, বেপর্দায় থাকা পছন্দ করে, কথা বলেন ঠিক না বেঠিক? আর নবীজি বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। ওই ইহুদি কালচার যদি আপনার ভালো লাগে, তাদের মতো চলেন, কিয়ামত হবে, হাসর হবে ইহুদিদের সাথে, কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আপনি আমি মুসলমান, আপনার আমার সন্তান, নিজে যেমন পর্দার মধ্যে থাকবো, আপনার আমার সন্তান আদি নাতিপুতি এদেরকেও পর্দার মধ্যে রাখতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? কারণ ইহুদিদের সাথে যেন আমাদের হাসর নাসর না হয়, তাদের সাথে হাসর নাসর হোক, এটা আমরা কেউ চাই না। এই যে পর্দাহীনতার 3 নাম্বার যে শাস্তি, সেটা হলো ইহুদিদের রীতি, ইহুদিদের সাথে মিলে যায়। 4 নাম্বার হলো, এটা হলো শয়তানের বিশাল এক ফাঁদ। আপনারা জানেন আদম এবং হাওয়াকে তৈরি করার পর আল্লাহ কোথায় রাখছিলেন? জান্নাতে। কোথায়? শয়তান ধোঁকা দিয়ে যখন তাদেরকে ফল খাওয়াইলো, নিষিদ্ধ ফল, তখন আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার জমিনে ফেলে দেন, কথা বলেন ঠিক না বেঠিক? তখন তাদেরকে যখন ফেলাইছিলেন, জান্নাতি পোশাক খুলে দিয়েছিলেন। তাইলে পোশাকহীন উন্মুক্ত থাকা এটা শয়তানের একটা ফাঁদ, শয়তানের কাজ। তাহলে কোনো সভ্য মানুষ, কোনো ভদ্র মানুষ সে পর্দাহীন অবস্থায় চলতে পারে না, কারণ এটা শয়তানি কাজ, কথা বলেন ঠিক না বেঠিক? কয় নাম্বার বললাম? 4 নাম্বার। কয় নাম্বার? 4 নাম্বার। 5 নাম্বার হলো পর্দাহীনতা হচ্ছে ধ্বংসের কারণ, চরিত্র ধ্বংসের কারণ। যে পর্দাহীন চলবে, এই নারী পুরুষ যতই উপরে উপরে যাই দেখাক না কেন, ওর চরিত্র সঠিক থাকবে না, এ ধ্বংস হবেই, এর চরিত্র নষ্ট হবেই, কথা বলেন ঠিক না বেঠিক? সন্তানাদির চরিত্র হেফাজতের জন্য আপনার কি করতে হবে? পর্দার মধ্যে রাখার প্রয়োজন আছে না নাই? কারণ পর্দাহীনতা হলো চরিত্র ধ্বংসের কারণ। 6 নাম্বার, পর্দাহীনতার কারণে আপনার চোখের জিনা হইতে থাকে। কি হইতে থাকে ভাই? চোখের জিনা। ওই যে যতবার দেখবেন ততবারই কি হয়? চোখের জিনা হয়। আর জিনার শাস্তি আছে না নাই? কিয়ামতের ময়দানে যদি একটা জিনার গুনাহ থাকে, তাহলে সমস্ত আমল বরবাদ। এই এক জিনার গুনার কারণে জাহান্নামে যাইতে হবে, নাউজুবিল্লাহ, জোরে বলে। 7 নাম্বার হলো পর্দাহীনতার কারণে আপনার এরকম কবিরা গুনাহ হইতে থাকে। কি হইতে থাকে? কবিরা। যে একটা কবিরা গুনার কারণে মানুষ যুগের পর যুগ জাহান্নামের আগুনে জ্বলবে। 8 নাম্বার হলো এই পর্দাহীনতার কারণে মানুষ আপনার তার অভিভাবকদের মধ্য হতে 4 জন অভিভাবক তারা জাহান্নামের আগুনে জ্বলবে, নাউজুবিল্লাহ বলেন। আপনার জন্য যতটুকু আমলনামা নিয়ে গেছেন, হিসাব কিতাব ক্লিয়ার, এখন জান্নাতে যাবেন। এমন সময় ফেরেশতা আপনাকে দাঁড় করায় দিবে, কই দাঁড়ান, কই কেন, কই কোথায় যাচ্ছেন, কই জান্নাতে যাই, কই না না আপনার জাহান্নামে যেতে হবে। আপনি বলবেন কেন জাহান্নামে যাব? হিসাব কিতাব ক্লিয়ার, আমার গুনার চাইতে নেকি বেশি। এবার ফেরেশতা বলবে ঠিক আছে, কিন্তু আপনার নেকি যদিও বেশি ছিল, দুনিয়াতে যে আপনার সন্তান ছিল উপযুক্ত প্রাপ্তবয়স্কা নারী, তাকে পর্দায় রাখেন নাই। ওই নারী, ওই মেয়েটা বেপর্দায় চলার কারণে তার উপর জাহান্নাম তো ওয়াজিব করছে আপনার জন্য জাহান্নাম অবধারিত করছে, বলেন নাউজুবিল্লাহ। এখন আপনি বিনা দোষে দোষী হয়ে যাবেন শুধুমাত্র ওই বেপর্দায় রাখার কারণে। তেমনি ভাবে ওই নারীর ভাইকে বলবে দাঁড়াও, জাহান্নামে যেতে হবে। তার বড় সন্তানকে বলবে দাঁড়াও, জাহান্নামে যেতে হবে। তার স্বামীকে বলবে দাঁড়াও, স্ত্রী পর্দায় রাখো নাই, জাহান্নামে যেতে হবে। কিন্তু যখন একজন নারী পর্দার মধ্যে ঢুকে যায়, আল্লাহ তাআলা এই 4 জন অভিভাবককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়, বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন এই জামানায় কিভাবে পর্দা করব, কিভাবে সম্ভব? জঙ্গলি মনে হয়। আমার ভাইরা, বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, পর্দার মধ্যে আপনি ঢুকবেন, আল্লাহ তাআলা আপনার ইজ্জত সম্মান বাড়িয়ে দিবে, সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে আপনি শান্তি পাবেন। এই যে 2 বছর আগের ঘটনা, পঞ্চগড় রুটে একজন মাদ্রাসার ছাত্রী এরকম যখন বাসের মধ্যে ছিল, আরেকটা গাড়ির সাথে যখন সংঘর্ষ হয়, বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়, অনেকের হাত পা চলে যায়, অনেকে মারাও যায়। মাদ্রাসার ছাত্রী শুরু থেকে 17 বছর বয়স,
ওই মেয়েটা এখনো পর্যন্ত জীবিত আছে। ওই মেয়ে এমনভাবে চাপা খেয়েছে, তার একটা পা কেটে ফেলে দিতে হবে, অন্যথায় তাকে বাঁচানো সম্ভব না। ওইখানে উপস্থিত অনেককে পা কেটে হাত কেটে উদ্ধার করেছে। এবার যখন এই একজন নারী, সে অপরিচিত নারী, এখানে অ্যাক্সিডেন্ট করে যখন পড়ে আছে, তার আত্মীয় স্বজনের কাছে পৌঁছানোর জন্য, চেহারাটা খোলার জন্য র্যাবের লোক যখন তার কাছে আবেদন করলো, তুমি তোমার চেহারাটা উন্মুক্ত করো, তোমার ছবিটা দিয়ে দেই, যাতে করে তোমার পরিবার পরিজন তোমাকে দেখে তাদের কাছে যেন নিয়ে যাইতে পারে। আল্লাহর বান্দি, এই বাংলাদেশে যার জন্ম এখনো পর্যন্ত জীবিত আছে, 1500 বছর আগের ইতিহাস আমি আপনাদেরকে শোনাইতেছি না। আল্লাহর বান্দি 17 বছর বয়সী এই কন্যা জবাব দেয়, আমার যদি এক পা নয়, পা যদি 2টা কাটন লাগে কাটেন, হাতও যদি কাটন লাগে কাটেন, কিন্তু আমি আমার চেহারা মানুষের সামনে উন্মুক্ত করতে দিব না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা রাবিয়া বসরির ইতিহাস কইতাছি না, এই জামানার রাবিয়া। এরপরে কে কার কথা শুনে? ওই র্যাবের কর্মকর্তা অথবা পুলিশ তার কথা শুনল না, জোর করে তার চেহারা থেকে যখন নেকাবটা টান দিছে, নেকাবটা সরাইতে দেরি দেখে তার চোখ থেকে টপ টপ করে পানি ঝরতেছে। সুবহানাল্লাহ। এটা হলো পা কেটে নিছে, এই ব্যথাই কাঁদে নাই। আল্লাহর বান্দি, এই বাংলাদেশে জন্ম এই ছোট্ট মেয়েটি, যুবতী মেয়ে, সে বলে এত নিষেধ করার পরও, এত বারণ করার পরও আমার চেহারাটা মানুষের সামনে প্রকাশ করছেন। আমি আমার এই চেহারাটা কোনোদিন কোনো পরপুরুষের সামনে দেখাইনি। খোদার আদালতে আপনি জবাব না দিয়ে যাইতে পারবেন না। আল্লাহু আকবার বলে। তো এখনো এমন নারী আছে না নাই? আমার ভাইয়েরা বন্ধুরা, বখাটে একজন যুবক এক নারীর পিছু নিছে। মা বোনেরা খেয়াল করবেন, কথা আমার শেষ, একটু পরে দোয়া হয়ে যাবে। ও আমার মা, আমার বোনেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, ও আমার ভাই বন্ধুরা, আজকে আপনি আমি যেই ক্ষতির মধ্যে নিমজ্জিত, সবচেয়ে বড় ক্ষতি পর্দাহীনতার কারণে অশ্লীলতা। যতদিন পর্যন্ত অশ্লীলতা থেকে, পর্দাহীনতা থেকে বাঁচতে না পারবো, ততদিন পর্যন্ত আপনার আমার ঈমানকেও হেফাজত করা সম্ভব হবে না। আমার ভাইয়েরা, পর্দানিশীন এক নারীর পিছু নিয়েছে এক বখাটে যুবক, পিছনে পিছনে যাচ্ছে। নারী দেখলো কিরে, একজন যুবক তার পিছু নিয়েছে। নারী আরো দ্রুত গতিতে হাঁটলো, হাঁটতে হাঁটতে দ্রুত গতিতে তার বাসায় এসে পৌঁছে গেল। ভিতরে গিয়ে দরজাটা লাগাই দিছে, গেট লক করছে। ভিতর থেকে তাকায় দেখি যুবকটা এখন কই আছে। দেখে যুবকটা গেটের পাশে এসে দাঁড়িয়ে আছে। ভিতর থেকে আল্লাহর বান্দি বলে, আল্লাহর বান্দা, কি ব্যাপার, তুমি আমার পিছু নিয়েছ কেন? কি চাও? কোনো কিছুর প্রয়োজন আছে নাকি? বখাটে যুবক জবাব দেয়, কিছুই চাই না, শুধু তোমারে চাই। নাউজুবিল্লাহ কর। আল্লাহর বান্দি দিলের মধ্যে আল্লাহর ভয়, আর ওই বখাটের দিলের মধ্যে শয়তান বাস করতেছে। ওই পর্দানিশীন নারীকে বলে, আমি তোমাকে চাই। বলে, ও যুবক, কিভাবে তুমি আমাকে চাও? কোনোদিন না তোমার সাথে কথা হয়েছে, কোনোদিন না তোমার সাথে দেখা হয়েছে, না কোনো দিনের তোমার সাথে কোনো পরিচয় আছে, কিভাবে তুমি আমাকে চাও? যুবক জবাব দেয়, কোনোদিন তোমার সাথে কথা হয় নাই, কোনোদিন তোমার সাথে দেখা হয় নাই, আজকেই তোমার সাথে দেখা, আজকে তোমার সাথে প্রথম কথা। এই তোমার এই প্রথম দেখাতে আমি তোমার প্রেমে পড়ে গেছি। নাউজুবিল্লাহ কোন। এরকম কিছু বখাটে যুবক আছে না নাই? আমার ভাইরা বন্ধুরা বড় করে খেয়াল করেন। এবার আল্লাহর বান্দি বলে, ও যুবক, কোনো একটা জিনিস দেখে তো পাগল হতে হয়, কোনো একটা জিনিস দেখে তো প্রেমে পড়তে হয়। যুবক রে, কোন জিনিস দেখলা যার কারণে তুমি আমার পিছনে চলেছ? তুমি আমার পিছনে আস্তে আস্তে বাড়ি পর্যন্ত চলে আসছো। যুবক বলে, কিছুই দেখি নাই, শুধুমাত্র ওই নেকাবের ফাঁক দিয়ে তোমার দুটো চক্ষু দেখা যায়। এই ডাগর চক্ষু দেখে আমি পাগল হয়ে গেছি, এই চোখের প্রেমে আমি পড়েছি, এই জন্য তোমার পিছু নিয়েছি। নাউজুবিল্লাহ কর। বখাটে যুবক যুবতী যারা কুকর্মে চিন্তা ভাবনা করে, এদের কথা এই ধরনেরই হয়। কথা বলেন ঠিক না বেটি? এবার
আল্লাহর বান্দি বলে দাঁড়াও, ভিতরে গিয়েছে, কিতাবের মধ্যে আসছে। এবার আল্লাহর বান্দি একটা লোহার শিক গরম কইরা নিজের চোখের মধ্যে ঢুকাইয়া দুইটা চোখের দুইটা নাটা উঠাই ফেলছে। আল্লাহু আকবার বলেন। হাতের মধ্যে নাটা দুইটা নিয়ে আসছে, গেট খুলে ভিতর থেকে যুবককে দই, যুবক তোর পছন্দের জিনিস তুই নিয়ে যা। আল্লাহু আকবার বলেন। যুবক রক্ত দেখে, রক্তমাখা চক্ষু দেখে হতভম্ব হয়ে গেছে, লাভ দিয়ে উঠছে, আরে তুমি পাগল নাকি, নির্বোধ নাকি, এটা তুমি কি করছো? এই যে তরুতাজা রক্ত যাচ্ছে, এই চোখ তুমি খুলে নিয়ে আসছো, এটা তুমি কি করছো, কি করলা? এবার আল্লাহর বান্দি বলে, হ্যাঁ হ্যাঁ আমি বুঝেই করেছি, আমি বুঝার পরে এই কাজ করেছি। এই দুনিয়াতে যেই চক্ষু তোর কুনজর থেকে আমাকে বাঁচাইতে পারে নাই, যেই চক্ষু আমার পর্দা মেনটেন করাইতে পারে নাই, আমি জানি এই চক্ষু জাহান্নামের আগুন থেকেও আমাকে বাঁচাইতে পারবে না। আল্লাহু আকবার বলেন। যুবক এই চক্ষু তুই নিয়ে যা। আমার মা ও বোনেরা, এই জন্য বাবারা ভালো করে খেয়াল করবেন, যখন আপনি পর্দার মধ্যে ঢুকে যাবেন। আমার ভাইরা বন্ধুরা অনেক আলোচনা শোনেন, অনেক বয়ান শোনেন। বর্তমান সমাজের অধপতন হলো এই পর্দাহীনতা। পর্দার মধ্যে যদি ঢুকতে পারি, আল্লাহ তাআলা আপনার আমার চরিত্রকে ফুলের মতো পবিত্র বানিয়ে দিবেন। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ তাআলা আমাদেরকে এই পর্দার মধ্যে ঢোকার তৌফিক দেন, বলেন আমিন। মা বোনেরা যারা আছেন নিজেরা তো ঢুকবেন, নিজের সন্তানাদি আত্মীয় স্বজন এদেরকেও ঢোকাবেন। হ্যাঁ, পুরুষের জন্য কি পর্দা, নারীর জন্য কি পর্দা, এটা ভালো করে জেনে নিয়ে কাদের সাথে পর্দা করতে হয়। লম্বা সময়ের ব্যাপার, সময় নেই, অনেক রাত হয়ে গেছে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে পর্দার মধ্যে থেকে আল্লাহর হুকুম মেনে কবরে যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। আমার ভাইয়েরা বন্ধুরা, পর্দা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ একটা বিধান। কথা বলেন ঠিক না বেটি? হ্যাঁ, আমি যে বয়ান করলাম এটা শুধু মহিলার জন্য না আমাদের জন্য? শুধু পুরুষের জন্য না মহিলাদের জন্য? শুধু মহিলাদের জন্য না পুরুষের জন্য? কারণ পর্দা সকলের জন্যই ফরজ বিধান, ফরজ বিধান। এরপরও দেখবেন বিভিন্ন ভার্সিটি কলেজে কিছু কুলাঙ্গার আছে, এরা এরকম পর্দা নিয়ে কটূক্তি করে, আছে না নাই? সিনেমার নায়ক নায়িকারা এরা এই পর্দা নিয়ে কটূক্তি করে, আছে না নাই? তবে এই কলেজ ইউনিভার্সিটিগুলোতে, বিশ্ববিদ্যালয়গুলোতে কিছু কিছু আল্লাহ বলা, আল্লাহর প্রিয় বান্দারাও আছে। কথা বলেন ঠিক না বেটি? যারা পরিপূর্ণ শরীয়তের মধ্যে চলে এবং কোরআন হাদিসের বিপক্ষে যদি কখনো কেউ এরকম দুঃসাহস দেখাইতে চায়, এরা বরদাস্ত করে না। এরকম আছে না নাই? এজন্য আমার ভাইরা, আপনি দেখবেন পর্দার বিপক্ষে কথা বলে কারা, এক নাম্বার পর্দাহীনতার কারণে যেই রোগে আক্রান্ত, রসুল এবং আল্লাহর নাফরমান যারা। কথা বলেন ঠিক না বেটি? তাহলে পর্দাহীনতার পক্ষে সাফাই গায়ে তারা, আল্লাহ এবং রসুলের বিরুদ্ধাচরণ করে, নাফরমানি করে যারা। কথা বলেন ঠিক না বেটি? যারা অভিশপ্ত, যারা শয়তানের দূষর, যারা ইহুদিদের দূষর, এবং যাদের চরিত্র বলতে কিছু নাই, দুশ্চরিত্রবান, সভ্যতা বলতে কিছু নাই, মানুষ নামের হায়না, জানোয়ার, তারাই একমাত্র পর্দার বিরোধিতা করতে পারে। কথা বলেন ঠিক না বেটি? কোনো সভ্য মানুষ, কোনো বুদ্ধিমান, কোনো বিবেক সম্পন্ন, কোনো চরিত্রবান মানুষ পর্দার বিরোধিতা করতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করেন, বলেন আমিন।